আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো এখন হচ্ছে আপনার ভাইয়া হচ্ছে গ্রামের বাড়িতে গেছিল আমার শাশুড়ির কবর জিয়ারত করার জন্য। তো ওখান থেকে হচ্ছে আইসা পড়ছে। তো আপনার ভাইয়া হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করছে, আমি ব্লগটা করতে পারি নাই, মানে একা একা ছিলাম। তো তাছাড়া আমার ক্যামেরাম্যান ছিল না। তো এর জন্য ভাবতেছি যে আপনার ভাইয়া যেহেতু আসছে, তো আপনার ভাইয়াকে আমি খাবার টাবার দিছি, খাইছেও। তো এখন বলতেছি যে একটু সেমাই দেওয়ার জন্য, তারপর দেখা যাক যে খায় কি না। যদি খায় তাহলে হচ্ছে আমি সেমাই দিব, ভিজিয়ে দিব। এই যে এখানে হচ্ছে আমি যে তেহারি রান্না করছিলাম, যেহেতু দুজন মানুষ, আর তাছাড়া হচ্ছে আমার বোনেরা হচ্ছে গ্রামের বাড়িতে গেছে, ওরা হচ্ছে আসে নাই। তো এর জন্য আমি আর বেশি একটা ঝামেলা করলাম না। এই দিয়ে ভুনা সেমাই রান্না করছি, আর লাচ্ছা সেমাই হচ্ছে আপনার ভাইয়া যদি খায় তাহলে আমি ভিজিয়ে দিব। তো দেখি আপনার ভাইয়া আসছে, যাই দেখি আপনার ভাইয়াকে বলবো যে আমাকে ঈদের সালামি দেওয়ার জন্য। চলেন। আপনার ভাইয়া আসার পর যে এখানে হচ্ছে তেহারি বাইরে নিয়ে দিচ্ছিলাম, তো ও খাওয়া দাওয়া করছে। তো এখন হচ্ছে দেখি, তো দেখা যাক, আপনার ভাইয়ের কাছে যাই, চলেন। আই কি করতেছো? বসে আছি। কি করতেছো? এই যে বসে আছি এখন। তা তোমার ঈদ কিরকম কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে ঈদ। তাই? বাড়িতে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, একসাথে ঈদের নামাজ পড়লাম, বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হলো। আর বন্ধু বান্ধব খালি বলে যে তুই কি মাদ্রাসা পড়ালেখা করছিস কিনা। তো তো পরে কইলাম যে না, আমি ওই মক্তবে পড়ছি আর বাকিটা প্রশিক্ষণ দিছি। এই কারণে আল্লাহ তাআলা এতটুকু আনছে, আল্লাহ তাআলার রহমত আছে বিদায় এতটুকু আসতে পারছি। এগুলো কথাবার্তা বললাম, বলার পরে আবার বাড়িতে আসলাম। যাক, আলহামদুলিল্লাহ ভালোই বলছো। আবার সবার মার সাথে কবরে গেছিলাম। মার কবরে যে আগে ফজর নামাজ পড়েই জিয়ারত করলাম, জিয়ারত করে মার জন্য দোয়া করলাম, সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করলাম, ফিলিস্তিনি মুসলমানদের, আমার গাজা ভাই বোন আত্মীয় স্বজনের সবার, এদের মাগফিরাতের দোয়া করলাম। দোয়া করে তারপর আবার বাড়িতে আসলাম। তাই? তাই আমার শ্বশুরের নাকি জ্বর আসছে আবার একটু জ্বর আসছে। হঠাৎ। ওই একটু ঠান্ডা থেকে জ্বর আসছে। বইলে আসছি ওষুধ খাওয়ার জন্য, ওষুধ খাইতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ করে দেব। আমি তো জানি না, আমার তো কিছু বলে না। আমি এইমাত্র মানে একটু আগে যে কল করছি কথাবার্তা বলার জন্য, সকালে আমার কথাবার্তা অলরেডি হয়েছে। আমার শ্বশুর বাড়ির শ্বশুরের সাথে, ননাসের সাথে, ভাগিনার সাথে, সবার সাথে আমার কথা হয়েছে 8টা বাজে। তো আমি ফোন দেওয়ার পরে দিয়ে বলতেছি যে আমার জ্বর আসছে। পরে আমি বলছি যে ওষুধ খান, আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালো হয়ে যাব। আর জ্বর অতটা না, জ্বরের অত আর না, তো বেশি না, হালকা জ্বর। ওই ঠান্ডা থেকে জ্বর আর কি। হ্যাঁ, সেটাই আর কি বলছে। পরে আমি বলছি যে যদি না ভালো হয়, জ্বর যদি না কমে, তাহলে ডাক্তার দেখাতে হবে। তো বলছে যে আচ্ছা দেখা যাক। আবার একটু ওই দাঁতের ব্যথা আছে, দাঁতের লেগে পরে কইলো যে ঢাকা ভালো ডাক্তার আছে। পরে আমি তো ডাক্তার আছে, আমরা সময় করে যাই না, বলে ডাক্তার দাঁতের ডাক্তার দেবো। ও আচ্ছা আচ্ছা, তা তো ঠিকই, দেখান তো লাগবেই। আর দেশ তাছাড়া গ্রামে ডাক্তার ভালো, দাঁতের ডাক্তার তাই এগুলো বকর ছোট ডাক্তার। তা ঠিক আছে, দেশ গ্রামের ডাক্তার তো ভালো না। তো এখন হচ্ছে তোমার তোমার তো আসার পরে তো খাবার দিলাম, খাইলা, তাই না? অবশ্যই খাইলাম। তারপরে তারপর হচ্ছে সেমাই খাবা। এখন সময় খাবো না। সকালে কি খাইছো? সকালবেলা নুডলস খাইছি, সেমাই খাইছি, তারপরে আম খাইছি, এরপরে পান্তা ভাত খাইছি। গরমের দিন একটু পান্তা ভাত, দেশের পান্তা ভাতের অনেক মজা আছে, স্বাদ। মানে এটা দেশে না গেলে বোঝা যাবে না যে কিরকম স্বাদ। কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়া আর মুরগির মাংস দিয়ে অনেক মজা, অনেক স্বাদ। তাই? হ্যাঁ,
যাক, বালা খাবার খাইছো। আর তাছাড়া তোমার হচ্ছে পান্তা ভাত খুব পছন্দের খাবার। পান্তা ভাত একটা খুব তো পছন্দের খাবার। রান্না করছে কি কি শুধু সকালবেলা? এটা আমার না, প্রত্যেকটা ব্যক্তিরই পান্তা ভাতের মানে এটা সবাই খাবার। তো পছন্দ করে না। শুধু একমাত্র ঢাকার লোক ছাড়া গ্রামে যারা আছে তারা পান্তা ভাত অনেক বেশি পছন্দ করে। ঢাকাতে যে খায় না এমন কোনো কথা না, ঢাকাতে হ্যাঁ, অবশ্যই অনেকেই খায়, খায়, কিন্তু তাই না? গ্রামের অনেক ভালো, এগুলা খাওয়াটা অনেক ভালো, শরীর ঠান্ডা থাকে, ঢাকাতেও ভালো খায় লাগে। সবাই। আর তাছাড়া হচ্ছে আজকে ঈদের দিনে খায় না হয়তো, কিন্তু তুমি সেই না, ব্যক্তি। এটা তো আমি রাইতে কইছিলাম যে পানি দিয়ে রাখতে ভাতে, তো সকালবেলা পান্তা ভাত খাবো, পরে খাইলাম। আচ্ছা, মন শান্তি তো দিল শান্তি, দুনিয়া শান্তি, তাই না? দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। ও আচ্ছা, তা সকালবেলা রান্না করছে কি কি? আমার ননাস তো বললো সকালবেলা নাকি ইয়া ভুনা সেমাই রান্না করছে, লাচ্ছা সেমাই ভিজেইছে দুধ দিয়ে, খাঁটি গরুর দুধ দিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে নুডলস রান্না করছে রিয়াদের জন্য, এটা বললো। তো তুমি সব খাবার রাইখা এইগুলা এই পান্তা ভাতেই তোমার মনোযোগ গেল। পান্তা ভাতের যে মজা পাইছি হে পোলাও থেকে হইলো পান্তা ভাত খাই। সারা মাস রোজা রেখে তো এটাই ভালো লাগছে, অনেক মজা, অনেক। তাই না? মানে সারা মাস রোজার পরে এই খাবারটাই ভালো লাগছে তোমার কাছে। আবার ঠিক আছে। তো ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে সালাম করি, আমার সালামি দাও। হ্যাঁ, দিব। ওকে ওকে ওকে, ওটো ওটো ওটো। ঠিক আছে, দীর্ঘজীবী হও, ভালো থাকো। টাকা পকেটে আছে? দেখি কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 পকেট খালি করে লামু। চলো করো 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 করো। না বিন্দু দাও লাগবে না। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। দাও, দিলাম, খাইবা না? এই যে আপনার ভাইয়া হচ্ছে আমাকে সালামি দিছে, আমি গনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10, 10,000 ঘুরে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে। তো সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কিরকম কাটছে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম আমার মতো সব ভাইয়াদের কাছে আপনারা সালামি নেবেন, কারণ ভাইয়াদেরকে বছরে একটা ঈদ আমরা পাই, আর ছাড়া তো যাবে না যার যার হাজবেন্ডকে। তো আপনারা সবাই হাজবেন্ডের কাছ থেকে এভাবেই সালামি নেবেন, কারণ পুরুষ মানুষের কাছে সালাম না করলে, সালামি না চাইলে তারা দিতে চায় না। তো এর জন্য হচ্ছে আমার মতো সবাই পাও ধরে সালাম করেই সালামিটা নিয়ে যাবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। ঈদ কেমন কাটলো দোয়া করি সবার জন্য, আমাদের জন্য দোয়া করেন। আর হচ্ছে ঈদ মোবারক, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।